এবারের ঈদে অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি কন্যা মার্জিয়া বুশরা রোদেলা। গানটির শিরোনাম অকারণ। অযথা ভাবনায় কেমন আসা যাওয়া, অকারণ অবেলায় তারই মাঝে ডুবে যাওয়া, এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকিন। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। কথার সঙ্গে মিল রেখে এরই মধ্যে গানটির একটি ভিডিও করা হয়েছে। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় এতে অভিনয় করেছেন রোদেলা নিজেই। আমলনামা চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানালেন চিত্র নির্মাতা রায়হান রাফি। 13 মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমাটি। ট্রেলার দেখিয়ে দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে একরামুলের ঘটনার মিল খুঁজছেন, তবে তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফি। এই নির্মাতা বলেন, আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা বলেছি। নিশ্চিত করে বলছি, এই গল্পে একক কোনো ব্যক্তি নেই। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা। এরই মধ্যে সিনেমার 1 মিনিট 11 সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে। টিজারটি প্রকাশের 20 ঘন্টার মধ্যে ইউটিউব ও ফেসবুক মিলে 2 মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। চারদিকে যখন নারীদের উপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন নেটিজেনরা, তখন এক গুরুতর অভিযোগ সামনে আনলেন অভিনেত্রী গায়িকা জিনাত শানু স্বাগতা। তিনি জানালেন, তার পরিচিত এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা কিনা নিজেরাই কাজের বিনিময়ে অভিনেত্রীকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। ফেসবুকের এক পোস্টে স্বাগতা লিখেছেন, আমার নিউজ ফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হয়নি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারাও কি ধর্ষক নয়?